যে যেখানে বসে আজকের এই রান্নার ভিডিওটি দেখছেন সকল দর্শক বন্ধুদের আমার রান্নাঘরে স্বাগত জানাই। আজকে রান্না করব লইট্টা মাছের ভাজা। রেস্টুরেন্ট স্টাইলে মুচমুচে লইট্টা মাছের ভাজা কি করে করবেন চলুন দেখে নেবেন। এর জন্য প্রথমে একটি বাটিতে হাফ কাপ নিয়েছি শুকনো চালের গুঁড়ো, 2 টেবিল চামচ বেসন, 1 টেবিল চামচ পরিমাণ ময়দা, দিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 3 চা চামচ বারবিকিউ মশলা, দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এর পরিবর্তে দর্শক বন্ধুরা চাইলে আদা ও রসুনের রসও ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচ টমেটো কেচাপ, 1 টেবিল চামচ ফিশ সস, 1 টেবিল চামচ পরিমাণ কাসুন্দি। এর পরিবর্তে দর্শক বন্ধুরা চাইলে সরিষা বাটাও ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণ সাদা তিল, 2 টেবিল চামচ লেবুর রস, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ডার্ক সয়া সস, দিয়েছি 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। সবগুলো সসের মধ্যেই কিন্তু লবণ রয়েছে, তাই লবণটা একটু বুঝে শুনে ব্যবহার করতে হবে। একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ছোট একটি শরবতের গ্লাসে 1 গ্লাস জল নিয়েছি, তার থেকে অল্প অল্প করে জল ব্যবহার করব। ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, আবার একেবারে পাতলাও হবে না। এবারে একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমটা অপশনাল, কেউ চাইলে নাও দিতে পারেন, তবে ডিমটা দিয়ে দিলে বাইন্ডিংটা খুব সুন্দর হয় এবং টেস্টটাও খুব ভালো হয়। মাছের ভাজাগুলো একদম ক্রিস্পি আর ফুলকো হয়ে উঠবে। 4-5 মিনিট ধরে হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো করে নেড়েচেড়ে মসৃণ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারের ঘনত্বটা দেখুন, অনেকটা কেকের ব্যাটারের মতো। আমি হাফ কেজি লইট্টা মাছ নিয়েছি ভাজার জন্য। এগুলোকে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আমি ছোট যে শরবতের গ্লাসে জল নিয়েছিলাম তার থেকে 3 ভাগের 2 ভাগ জল লেগেছে, আর 1 ভাগ জল লাগেনি। ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। লইট্টা মাছগুলো খুব নরম হয় এবং এই মাছগুলোর গায়ে জল আটকে থাকে। যতই জল ঝরিয়ে রাখেন তাও এর গায়ে কিছু না কিছু জল থেকেই যায়। সেই জন্য মাছগুলোকে আমি হাতে নিয়ে এভাবে চিপে চিপে ভালো করে জলটা ঝরিয়ে তারপরে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। তা না হলে ব্যাটারটা আরও পাতলা হয়ে যাবে, মাছের গায়ের কোটিংটা ভালো হবে না। আমি একে একে সবগুলো মাছকে এভাবে হাত দিয়ে চেপে জল ঝরিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেবার পর মাছগুলোকে 30 মিনিটের মতো রেস্টে রেখে দেব। তারপরে চলে যাব এগুলোকে ভাজতে। দেখুন বাটিতে কতটা জল বের হয়েছে। ভাজার জন্য অবশ্যই ডুবো তেল ব্যবহার করতে হবে। এবারে মাছগুলোকে একটু সময়ের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 30 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। হাতে যদি তেমন সময় না থাকে বা তাড়াহুড়ো থাকে তাহলে 10 থেকে 15 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেও হবে। ম্যারিনেট করে কিছু সময় রেখে দেওয়ার পর মাছটা ভাজা করলে এটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়। ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি। এরপর একে একে মাছগুলো দিয়ে গোল্ডেন করে ভেজে তুলে নিচ্ছি। ওভার ক্রাউডেড করে ভাজা যাবে না, একটু পাতলা করে রাখতে হবে, কারণ মাছগুলো অনেক বেশি নরম, যেন উল্টে নিতে অসুবিধে না হয়। তার জন্যই মাছগুলো একটু পাতলা করে দিতে হবে, একদম কড়াই ভর্তি করে দেয়া যাবে না। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে মাছগুলো ভেজে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিটের মতো এক পাশ ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টে দিয়ে অপর পাশটাও 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিতে হবে। মোটামুটি 2.5 থেকে 3 মিনিটের মতো সময় লাগে। আমি 3 ব্যাচে মাছগুলো ভেজে নিয়েছি, তবে চুলার তাপমাত্রা ভেদে মাছ ভাজার সময় কিছুটা কম বা বেশি লাগতে পারে। এই তো বেশ তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইল মুচমুচে লইট্টা মাছের ভাজা। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধু হয়ে সঙ্গেই থাকুন। আবারও কথা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।